Hello Ryan, how are you? ভারতের রায়ান উইলিয়ামসকে নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। হামজা শমীদদের টক্কর দিতে সুদূর অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে নিয়ে আসা রায়ানকে ম্যাচে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারত। রায়ানের জন্য অপেক্ষা করতে এখনও তাদের মূল স্কোয়াড জমা দেয়নি তারা, কারণ রায়ান যে এখনও অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের ছাড়পত্রটাই পাননি। নিজেদের মূল স্কোয়াড জমা দেওয়ার কথা থাকলেও ভারত তা জমা দেয়নি। নির্ধারিত সময়ের বাইরে গিয়ে ভারত চাচ্ছে রায়ানকে সহই নিজেদের স্কোয়াড দিতে, কিন্তু সেটা নিয়ম বহির্ভূত হওয়ায় আপিল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান যুব দলের হয়ে খেলার পর অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও একটি ম্যাচ খেলেছিলেন রায়ান উইলিয়ামস। বেশ কবছর ধরে বেঙ্গালুরু এফসির হয়ে খেলা রায়ানকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পর বাংলাদেশের বিপক্ষে খেলানোর জন্যই পরিকল্পনা করেছিলেন ভারতীয় কোচ। তাই অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের নন অবজেকশন সার্টিফিকেট বা এনওসি কিংবা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কোনো ছাড়পত্র ছাড়াই রায়ানকে নিয়েই স্কোয়াড ঘোষণা করে ভারত। গতরাতেই ফিফার অফিসিয়াল নিয়ম অনুযায়ী স্কোয়াড জমা দেবার সময়সীমা পেরিয়ে গেছে বাংলাদেশ ভারত ম্যাচের। তাই রায়ানকে নিয়ে এবার নতুন স্কোয়াড ঘোষণা করলে তাতে আপত্তি জানাবে বাংলাদেশ। এমনকি ফিফার কাছে অভিযোগ করার প্রস্তুতিও নিয়ে রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। রায়ানকে নিয়ে এই নাটকীয়তা মোটেই ভালোভাবে নিচ্ছে না তারা। রায়ানের ক্ষেত্রে ইতোমধ্যেই ফিফার অফিসিয়াল প্রটোকল ভেঙেছে ভারত, এমনটাই অভিযোগ বাংলাদেশের। ম্যাচ অফিসিয়ালদের কাছে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত স্কোয়াড জমা দেবার সময়সীমা বর্ধিত করার আবেদন করে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সে আবেদন মঞ্জুর হলে ফিফা বরাবর অভিযোগ করবে বাংলাদেশ। তাই ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারতের মাঠের বাইরের লড়াইটাও। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।